श्री श्री चैतन्य भागवत मध्यखंड प्रथम अध्याय। अजानुलंबित भुजौ कनकावदतौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालु सत्ताय जगन्नाथ सुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। এই শ্লোক দুটিতে প্রথম শ্লোকে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ দুই ভাইকে একসঙ্গে বন্দনা করেছেন গ্রন্থকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। আজানুলম্বিত ভুজৌ, যাদের ভুজযুগল জানু পর্যন্ত লম্বিত, কনকাবদাত, যাদের অঙ্গের কান্তি স্বর্ণকান্তি, সংকীর্তনৈক পিতরৌ, যাহারা সংকীর্তনের পিতা, কমলায়তক্ষৌ, যাদের আঁখি যুগল কমলদলের মতো সুদীর্ঘ আয়ত, বিশ্বম্ভরৌ, যারা জগতের পালনকর্তা বা ভার বহনকর্তা, দ্বিজবরৌ, যারা দ্বিজকুলে জন্ম নিয়েছেন, যুগধর্ম পালৌ, যারা যুগধর্মের পালনকর্তা, বন্দে জগৎ প্রিয়করৌ করুণা অবতারৌ, সেই জগতের হিতকারী মঙ্গলকারী করুণার অবতার নিতাই গৌরীর চরণ বন্দনা করি। নমস্ত্রিকাল সত্যায়, যিনি ত্রিকাল সত্য, মানে অতীতকালেও ছিলেন, বর্তমানকালেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। ত্রিকাল সত্য, যিনি জগন্নাথের পুত্র, সেই গৌরসুন্দরকে ভৃত্যগণ সঙ্গে, পুত্র সঙ্গে, সকলের সঙ্গে তাকে বন্দনা করি, নমস্কার করি। জয় 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 বিশ্বম্ভর দ্বিজরাজ, জয় বিশ্বম্ভর প্রিয় বৈষ্ণব সমাজ, জয় গৌরচন্দ্র ধর্ম সেতু মহাধীর, জয় সংকীর্তনময় সুন্দর শরীর, জয় নিত্যানন্দের বান্ধব ধন প্রাণ, জয় গদাধর অদ্বৈতের প্রেমধাম, জয় শ্রী জগদানন্দ প্রিয় অতিশয়, জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয়, জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। সমস্ত ভক্তির প্রাণধন, হৃদয়ের সম্পত্তি, গৌর তাদের সর্বস্ব। তাই গৌর হরিকে যেমন বন্দনা করছেন, সেই সঙ্গে তার পারিষদ ভক্তেরও বন্দনা করছেন। মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। হরি বল। মধ্যখণ্ড লীলা কথা যেন অমৃতের খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। অন্তর পাষণ্ড মানে আমাদের অন্তঃকরণ যে মলিন হয়ে আছে, দুর্বাসনায় দূষিত হয়ে আছে, সেসব দুর্বাসনা, সেই মল, দুর্বাসনারূপী মল সব দূরে চলে যায়।
যদি আমার গৌর হরির লীলা কথা শোনা যায়, যেমন নরোত্তম ঠাকুর বলছেন প্রার্থনা সঙ্গীতে, গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার গো, সে জানে ভকতি রস সার। বলছেন যে গৌরাঙ্গের দুটি পদকে সার করেছে, হৃদয়ের ধন সম্পত্তি করেছে, ঠাকুরমশাই বলছেন সে ভক্তি রসের সার জেনেছে। জগতে যত রকম ভক্তি আছে, এ সংসারের মানুষ বিভিন্ন দেবদেবতার কাছে ছুটে যাচ্ছেন কামনা বাসনা নিয়ে, সেখানে ভক্তি করছে। তারপর গাছতলায় গিয়ে ভক্তি করছে, ওই সাপ উঠেছে ওখানে গিয়ে ভক্তি করছে, কত জায়গায় ভক্তি করছে, বিভিন্ন ছোটাছুটি করছে বিভিন্ন তীর্থে। হ্যাঁ, অমুক জায়গায় ভক্তি করলে এই ফল লাভ হবে। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। সে সমস্ত ভক্তির সার তত্ত্ব জেনেছে, যে গৌরাঙ্গের দুটি চরণকে আশ্রয় করেছে, সার করেছে। নিতাই গৌর হরি বল। তারপর প্রেম ভক্তি চন্দ্রিকাও তিনি বলছেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তারপর বললেন, না রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি। জয় রাধি। রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে, নাহিক ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান, বৃথা তার অশেষ ভাবনে। ওই যে অন্য দেবতাকে পতি বলছেন, তাকে ধ্যান করছেন, এটা তার ভ্রম, এটা তার ভ্রান্ত ধারণা। কোনো দেবতা আমাদের আরাধ্য নয়, আমাদের ইষ্টদেব, আমাদের আরাধ্য গৌর গোবিন্দ, রাধা কৃষ্ণ, নিতাই গৌর। কোনো দেবতা আমাদের আরাধ্য নয়। যাদের চাওয়া পাওয়ার আছে তারা দেবতার কাছে ছুটবে। ধর্মার্থ কাম মোক্ষ এই সমস্ত কামনা বাসনা যাদের আছে, চতুর্বর্গ ফল যারা চায়, তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা তো নিষ্কাম, অতএব শান্ত, তাদের কোনো ছোটাছুটি নাই। ঠাকুরমশাই আরও বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দ চরণ আশ্রয় করলেই সর্বসিদ্ধি লাভ হবে। ছোটাছুটির দরকার নেই, পরিশ্রম। তাই বলছেন, নাহিক ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান, বৃথা তার অশেষ ভাবনে। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তিযোগ,
জগতের অধিকাংশ মানুষ জ্ঞান কর্মকাণ্ড নিয়ে মেতে আছে, কর্মকাণ্ড জ্ঞানমার্গ এই নিয়ে মেতে আছে। তারা ভক্তিযোগে ভক্তিমার্গে আসছে না। নাহি জানে ভক্তিযোগ, নানা মতে হইয়া অজ্ঞান। এই বিভিন্ন মতের দ্বারা আক্রান্ত হয়ে তারা অজ্ঞানে ছোটাছুটি করছে। নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। ঠাকুরমশাই কি অনুরাগ তার, বলছে তার কথা শুনবো না। যারা কর্মকাণ্ডে জ্ঞানকাণ্ডে অন্য মার্গে অন্য পথে আছে তাদের কথা শুনবো না। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। যে সঙ্গে গেলে প্রেম ভক্তি পাওয়া যাবে সেই সঙ্গই করব। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। হ্যাঁ, এ হলো রাগমার্গের কথা বা রাগানুগা মার্গের ভজন। তাই গৌরাঙ্গের দুটি পদকে যারা সার করেছে তারা ভক্তি রসের সার তত্ত্ব জেনেছে। কেন গো? না, গৌরাঙ্গের আরেকটা নাম আছে, আদরের নাম গোরা, গোরাচাঁদ আমরা বলি না? তা গোরা শব্দের অর্থ কি? গোরা শব্দের আরেকটি অর্থ আছে, সেটা হলো মূল। গোরা মানে মূল, অর্থাৎ মূলকে যে আশ্রয় করে। মূলে যদি কেউ জল ঢালে তাহলে শাখা পল্লব আপনা হতে জল পায়, আলাদা করে শাখা পল্লবে জল দিতে হয় না। তেমনি শচীরনন্দন গোরাকে ভজন করলে আর অন্য কোনো দেবতার পূজা অর্চন করতে হয় না। যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণপ্য আহারশ্চে যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বহনম অস্তুতিজা। শ্রীমদ্ ভাগবতে বলছেন যে গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব আপনা হতেই সন্তুষ্ট থাকে, হ্যাঁ, আপনা হতে জল পায়। প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি আমার কৃষ্ণকে বা গৌরকে ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। নিতাই গৌর হরি বল। আলাদা করে আর ভজন পূজনের দরকার নেই। সময় কোথায়? হ্যাঁ গো, আপনি যখন সত্যি একনিষ্ঠভাবে গৌর গোবিন্দের ভজনে ব্রতী হবেন তখন আর অন্য দেবতার ভাবনা করার পূজা করার সময়ই থাকবে না। ঠিকমতো যদি অর্চন করা যায় বা ঠিকমতো লীলা স্মরণ যদি করা যায়, অষ্টকালীন লীলা স্মরণ। ঠাকুর মহাশয় বলছেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। লীলা স্মরণ করতে হবে, অষ্টকালীন লীলা। অষ্টকাল মানে দিনরাত্রি 8টা কাল। এই 8টা কাল সমান ভাগে নয়। 3 ঘন্টায় আমরা 1 প্রহর বলি, তাহলে 8 প্রহর মানে 24 ঘন্টা। কিন্তু আমাদের রাধাকৃষ্ণের লীলা, প্রতি লীলা 3 ঘন্টা নয়, 2টো লীলা হলো বেশি সময়, আর সব লীলা 2 ঘন্টা 24 মিনিট করে।
নিশান্তকালীন লীলা মানে কুঞ্জভঙ্গ থেকে আমাদের লীলা স্মরণ শুরু হয়। আপনি বাইরে যদি সেবা করার সুযোগ না পান, আপনি ট্রেনে বাসে যাচ্ছেন বা সেখানে তো অর্চন করতে পারছেন না, পূজা করতে পারছেন না, ঠাকুরকে জাগাতে পারছেন না, তখন মনে মনে জাগাতে হবে। নয়ন মুদিত করে জাগাচ্ছেন। কুঞ্জে রাধা মাধব ঘুমিয়ে আছেন। আগে গৌরাঙ্গ নবদ্বীপ লীলার স্মরণ, তারপর বৃন্দাবন লীলার স্মরণ। আগে গৌরহরিকে জাগাতে হবে, তারপরে বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণকে জাগাতে হবে। এইভাবে লীলার স্মরণ করতে হবে। জাগিয়ে, যেমন আমরা ভোরবেলা ঠাকুরকে জাগাই না, এখন তো 4টের সময় ঠাকুরকে জাগাতে হয়, নিয়ম সেবার মাস। তাইলে বাইরে যেমন জাগানো হচ্ছে, তেমনি মানুষেও জাগাতে হবে মনে মনে। লীলার স্মরণ, যেমন নিশান্তকালীন লীলার স্মরণ কী রকম? নবদ্বীপ লীলায় যদি ধরা হয়, মানুষে নবদ্বীপ মণ্ডলকে ধ্যান করতে হবে। নবদ্বীপ আর বৃন্দাবন আলাদা নয়। শ্রীবাসের পুষ্পোদ্যানে, শ্রীবাস পণ্ডিতের পুষ্পোদ্যান কোথায়? না গঙ্গা তীরে। শ্রীবাস পণ্ডিতের বাড়ি আর পুষ্পোদ্যান আলাদা। সেই পুষ্পোদ্যানে মানে ফুলবনে, সেখানে মন্দির আছে, স্বর্ণ মন্দির। সেখানে গৌরহরি সারানিশি হরি সংকীর্তনে নিচে গিয়ে ঘুমিয়ে আছেন, নিত্যানন্দ প্রভু ঘুমিয়ে আছেন আলাদা মন্দিরে, শ্যামবর্ণের মন্দিরে। স্বর্ণ মন্দির গৌরহরি, শ্যামবর্ণের মন্দিরে নিত্যানন্দ প্রভু, শ্বেতবর্ণের মন্দিরে অদ্বৈত প্রভু। আর চারপাশে সব ভক্তগণ, পার্ষদগণ, অষ্টমহান্ত, অষ্টকবিরাজ, অষ্টগোস্বামী সবাই ঘুমিয়ে আছেন। আমিও গুরুবর্গের সঙ্গে আমার গুরুদেবের চরণতলে ঘুমিয়ে আছি। নিশির শেষে রাত্রে 3টের সময় তো উঠতেই হবে, তার আগে উঠলেই ভালো হয়। নিশান্তকালী পাখির কলরবে আমার ঘুম ভেঙে গেল। তারপর জাগ্রত হয়ে হস্তমুখ প্রক্ষালন করলাম, রাত্রিবাস ত্যাগ করে অন্যবাস পরিধান করলাম, শুদ্ধ বসন। তারপর বাইরে যেমন করতে হবে, মানুষেও করতে হবে। তারপর গুরুদেবের চরণ সেবা করলাম, গুরুদেব জাগলেন, তার হস্তমুখ প্রক্ষালন করা হলো। এবার গুরুদেবের আদেশ নিয়ে আমি সেবা কাজে নিযুক্ত হলাম। কি সেবা? ওই পুষ্পোদ্যানের ঝাড় দেওয়া, তারপরে সুগন্ধ দ্রব্য মিশিয়ে জলের মধ্যে ছিটালাম। নিতাই গৌর সীতানাথ উঠে বসবেন, তাদের আসন পাততে হবে। ভক্ত পারিষদ বসবেন, তাদের আসন পাততে হবে, তাই না? আমার তো মন্দিরটা ছোট, এখানে এত ভক্তবৃন্দ নিয়ে প্রভু বসবেন কোথায়? কিন্তু বাইরের মন্দির ছোট হলেও মনে মনে মন্দির অনেক বড় করা যায় না গো। আর সোনার সিংহাসন মানুষে দেয়া যায়, বাইরে তো সোনার সিংহাসন পাচ্ছি না। জয় রাধে। তাহলে আসন পাতা হলো, ঝাড়ি পূর্ণ করে জল রাখা হলো, তাদের মুখ প্রক্ষালন করা হবে। তারপর আরতির সামগ্রী জোগাড় করা হলো, মাখন মিশ্রি দিতে হবে ঘুম থেকে জাগানোর পরে। তাম্বুল সাজানো হলো, সব সাজিয়ে এবার গুরুদেবকে সঙ্গে নিয়ে গুরুবর্গকে জাগানো হলো। গোস্বামীদের, মাহান্তদের, কবিরাজদের সবাইকে জাগানো হলো, তাদের হস্তমুখ প্রক্ষালন করা হলো। এদিকে গৌরহরি গর্জন করলেন ভাবের আবেশে। দুই তনু এক হয়ে এসেছেন তো, রাধা এবং কৃষ্ণ। হ্যাঁ,
দুই তনু এক গর্জন করে পাশ ফিরলেন। প্রভুর গর্জন শুনে নিতাই গৌর অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রীবাস সবার ঘুম ভেঙে গেল। তারা এবার গৌরহরি শয়ন মন্দিরে এসে গৌরহরি শয়ন শোভা দর্শন করতে লাগলেন। আমরাও সবাই মিলে গেলাম, গিয়ে প্রণাম করে দর্শন করতে লাগলাম। গৌরহরি জাগ্রত হবে কি করে? না, স্বরূপ দামোদর, যিনি বৃন্দাবনের ললিতা সখী, তিনি এসে সুখসারী কোকিল কোকিলা সবাইকে আদেশ করলেন, এই গৌরহরিকে জাগা। হ্যাঁ, তখন তারা জাগাতে লাগলেন, উঠো উঠো গোরা চাঁদো। আপনি যেন তাদের ভূমিকা নিয়ে গৌরহরিকে জাগাচ্ছেন। জাগিয়ে এবার গৌরহরি জাগ্রত হলেন, আলিঙ্গন করলেন নিতাই অদ্বৈতকে, তারপর আসনে বসলেন, পার্ষদগণ চারপাশে বসলেন। এবার প্রভু আজ্ঞা করলেন স্বরূপ দামোদরকে, কুঞ্জভঙ্গ কীর্তন করো, ব্রজলীলা। স্বরূপ দামোদর কুঞ্জভঙ্গ ব্রজলীলা কীর্তন আরম্ভ করলেন। আর ওই কীর্তন শুনে সবাই ব্রজভাবে ভাবিত হলেন। মহাপ্রভু রাধা ভাবে, নিত্যানন্দ প্রভু অনঙ্গ মঞ্জুরির ভাবে, অদ্বৈত প্রভু বিশাখা সখীর ভাবে, শ্রীবাস পণ্ডিত শ্রীমঞ্জুরির ভাবে, গদাধর পণ্ডিত রাধা ভাবে ভাবিত হলেন। সকল পার্ষদ যত মহান্ত ললিতা বিশাখাদি সখীগণের ভাবে, গোস্বামীগণ রূপমঞ্জরি রতিমঞ্জরি আদি মঞ্জরিগণের ভাবে, এইভাবে আরও যত যত মঞ্জরি সবাই স্ব মঞ্জরি ভাবে ভাবিত হলেন। আমিও এবং গুরুদেব আমরাও মঞ্জরি ভাবে ভাবিত হলাম। আমার যে মঞ্জরি সিদ্ধ স্বরূপ দিয়েছেন গুরুদেব, সেইভাবে আমি ভাবিত হলাম। এখন রাধা মাধব ঘুমিয়ে আছেন, চারপাশে সখীগণ তাদের নিজ নিজ মন্দিরে ঘুমিয়ে আছেন। হ্যাঁ, আমি গুরুদেবের গুরু মঞ্জরির চরণতলে ঘুমিয়ে আছি। নবদ্বীপ লীলার মতো আবার পাখির কলরবে আমার ঘুম ভাঙল, সবার আগে আমার ঘুম ভেঙে গেল। তারপরে গুরু মঞ্জরিকে জাগালাম, হস্তমুখ প্রক্ষালন করলাম, গুরু মঞ্জরির আদেশ নিয়ে আবার সেবা কাজে ব্রতী হলাম। রঙ্গাঙ্গিনাক সংস্কার, আসন পাতা, সিংহাসন পাতা সব কিছু করলাম। এবার গুরু মঞ্জরিগণকে জাগানো হয়ে গেল। রূপমঞ্জরি আদি মঞ্জরিবর্গ, তারপরে অনঙ্গ মঞ্জরি আদি মঞ্জরিগণ এবং ললিতা বিশাখাদি সখীগণ সবাইকে জাগানো হলো। সবাইকে নিয়ে এবার আমরা রাধা মাধবের মন্দিরে গেলাম। রাধা মাধবের মন্দিরে গিয়ে শয়ন শোভা দর্শন করতে লাগলাম। ওখানে কুঞ্জে গবাক্ষ দ্বার আছে, ছোট ছোট ছিদ্র। বিল্ডিং তো নাই ওখানে, পাকা ঘর তো নাই। বৃন্দাদেবীর রচিত কুঞ্জ, লতা পাতার কুঞ্জ দিয়ে কুঞ্জ রচনা করেছেন। সেই গবাক্ষ রন্ধ্রে আমরা সবাই নয়ন দিয়ে, আমি গুরু মঞ্জরির পিছনে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের শয়ন শোভা দর্শন করছি। কেমনভাবে ঘুমিয়ে আছে গো কুঞ্জভঙ্গে, আপনারা তো শোনেন রাধাকৃষ্ণ কেমনভাবে ঘুমিয়ে আছে, প্রতি অঙ্গে অঙ্গ মিশিয়ে। এ শোভা তো সবার দেখার অধিকার নেই। বসনবিহীন অবস্থায় সখী মঞ্জুরিরা ছাড়া তো এ দেখতে পাবে না। যাদের অন্তরে একটু কামের গন্ধ আছে তারা এখানে আসতে পারবে না। জয় রাধি। কামের গন্ধ থাকলে ওখানে ওই সীমানেই যাওয়া যাবে না। তার শয়নশোভা দর্শন করতে লাগলাম। তখন আমিও মঞ্জরি, আমিও দাসী, আমার গুরুও দাসী, সবাই আমরা দাসী। এবার বৃন্দাদেবী এসে বললেন, সুখসারী কোকিল কোকিলা ময়ূর ময়ূরকে, এই তোরা রাধা মাধবকে জাগা। তখন সুখসারী বলছেন, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। শ্যামঙ্গে অঙ্গ দিয়ে আছো কত সুখে,
ঘুমাইয়ে, কুলমানির ভয় কি তোমার নাই? গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। তারপরে সুখসারি জাগালেন। প্রথমে রাধারানী জাগ্রত হলেন, অঙ্গ অঙ্গে মিশিয়ে আছে গোবিন্দ, তার অঙ্গে উপরে হাত দিয়ে আছে, পা দিয়ে আছে। তখন নিজেই সব সরিয়ে নিলেন, আস্তে আস্তে জাগ্রত হয়ে বসলেন। রূপমঞ্জরি, আমি সেখানে আছি, গুরুমঞ্জরি সঙ্গে আছি। রূপমঞ্জরি সবচাইতে রাধারানীর বেশি অন্তরঙ্গ। তিনি নবদ্বীপ লীলায় রূপ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় রূপমঞ্জরি। তিনি তার হাতে কাঁচুলিটা দিলাম, রূপমঞ্জরি কাঁচুলি পরিয়ে দিলেন। রাধারানী আবার গোবিন্দের ওই পীতবসনটাই, উত্তরীয়াটাই গায়ে দিয়ে নিল। আচ্ছা, এবার গোবিন্দের পদসেবা করতে লাগলেন রাধারানী। বধূ জাগো, গোবিন্দকে জাগাচ্ছেন। গোবিন্দ জাগ্রত হলেন। রাধারানী তার হস্তমুখ প্রক্ষালন করে দিলেন। যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, সাজাইল প্রাণনাথে মনেরও আবেশ। তাহলে এই সমস্ত দ্রব্য সামগ্রী কে দিচ্ছেন? এই যে সুবাসিত জলে ধনী বদন পাখালি গোবিন্দের, এই জলটা কে দিল? কে দিল গো? আমি 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 সমস্ত সেবার সামগ্রী হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সেবৎসুকা বিনয়াদি সর্বগুণজতা, সেবা কার্যের জন্য উৎসুক থাকতে হবে সবসময়। রাধা দাসী হতে গেলে এক এক করে চাইছেন, দে জল, দে জল, দিলাম। বেশভূষা দিয়ে দিলাম। হ্যাঁ, রাধারানী গোবিন্দকে সাজিয়ে দিলেন। রাধারানী গোবিন্দ বলছেন, এবার তোমাকে সাজিয়ে দিই। হরি নিজ আচরে রাই মুখ মুছয়ে, কুমকুমে তনু পুন মাঝি। কুমকুম দিয়ে রাধারানীর অঙ্গ মেজে দিচ্ছেন। অলকা তিলক দেই সিথি বানাওলো, চিকুরে কবরী পুন সাজি। রাধারানীর চিকুর মানে চুল আশ্রিয়ে বেনি রচনা করে দিলেন। তারপরে সিন্দুর দেওল সিথে, নিজে হাতে সব করছেন গোবিন্দ। কর্পূর তাম্বুল বদন ভরি দেওল, মৃগমদ চিত্রকোপাতে। হরিণের নাভি কস্তুরী গুলে রাধারানীর অঙ্গে নানাবিধ চিত্র অঙ্কন করে দিলেন। তারপর নয়নক অঞ্জন করল সুরঞ্জন, নয়নে কাজল পরাচ্ছেন। চিবুকহি মৃগমদ বিন্দু, চিবুক মানে এটা কি বলেন আপনারা? হ্যাঁ, এটা ঠোঁট, এইটা এটা কি বলে? হ্যাঁ, থুতনি। এটা বিশুদ্ধ ভাষায় বলে চিবুক। রাধারানীর চিবুকে একটা মৃগনাভি কস্তুরীর কালো বিন্দু দিলেন। সুন্দরী তো, এটা কালো বিন্দু দিলে আরও সুন্দরী হয়ে যাবে। গোবিন্দ তো রসিকেন্দ্র চূড়ামণি সাজাচ্ছেন। চিবুকহি মৃগমদ বিন্দু, চরণ কমল তলি যাব কলি খই। কি কহব দাস গোবিন্দ, জয় রাধি।
গোবিন্দকে সাজিয়ে রাধারানীকে সাজিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন উভয় উভয়কে। তারপরে তারা আসনে বসলেন, সখীগণ চারিপাশ ঘিরে বসলেন। এবার আরতি হবে। আমি তো আরতি আগেই সাজিয়ে রেখেছি, এক এক করে দিচ্ছি। কাকে দিচ্ছি? রূপমঞ্জরীকে। রূপমঞ্জরী ললিতা সখীকে দিচ্ছেন, ললিতা সখী আরতি করছেন। হস্তমুখ প্রক্ষালন তো ওনারা করেই নিলেন দুইজন দুজনকে। এবার ললিতা সখী আরতি করছেন। আরতি হয়ে গেল। এবার মাখন মিষ্টি দেয়া হলো। তারপর আসমন দিয়ে তাম্বুল সেবা দেওয়া হলো। তাম্বুল ভোজনন্তে রাধা মাধব এবার নিজ গৃহ অভিমুখে চললেন। রজনী শেষে, হ্যাঁ গো, কদম্বখণ্ডী বলে একটা জায়গা আছে। এই জায়গায় গিয়ে দুইজন দুইজনের সঙ্গে বিদায় গ্রহণ করছেন। কদম্বখণ্ডী। গোবিন্দ নন্দালয়ে চলে গেলেন, আর আমরা সবাই রাধারানীকে নিয়ে যাবটে, মানে আয়ন ঘোষের বাড়িতে চললাম। ওখানে গুপ্ত দ্বার আছে, সেই গুপ্ত দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। রাধারানীর চরণ প্রক্ষালন করিয়ে দিলাম, চরণ মুছিয়ে দিলাম আঁচলে। তারপর রাধারানী শয়ন করলেন, রাধারানীর পদসেবা করতে লাগলাম। সব গুরুমঞ্জরির ইঙ্গিতে হচ্ছে, আদেশে হচ্ছে। এবার রাধারানী ঘুমিয়ে পড়লেন, আমার গুরুমঞ্জরি তিনি শয়ন করলেন। তার পদসেবা করে তার চরণতলে আমি ঘুমিয়ে পড়লাম। এই হলো বৃন্দাবনের নিশান্ত লীলা শেষ হলো। এবার নবদ্বীপের নিশান্ত লীলা শেষ করতে হবে। তো গৌরহরির ভাব শান্ত হলো। এবার গৌরহরিকে হস্তমুখ প্রক্ষালন করিয়ে নিতাই চাঁদ সবাইকে, তারপর বেশভূষা ঠিক করে আরতি করা হলো, মাখন মিষ্টি সেবা দেওয়া হলো, তাম্বুল সেবা দেওয়া হলো। তারপর গৌরহরি ভক্তগণের কাছ থেকে বিদায় নিয়ে এবার নিজ গৃহে গমন করলেন। আমি সঙ্গে আছি, আমি তো দাস সেবক, গুরুদেব আমার সঙ্গে আছেন। তারপর গৌরহরি পালঙ্কে বসলেন, চরণ ধুয়ে দিলাম। গৌরহরি শয়ন করলেন, তার পদসেবা করে নিজ গুরুদেবের চরণ ধৌত করলাম, মুছিয়ে দিলাম। গুরুদেব শয়ন করলেন, তার চরণ সেবা করতে করতে তার চরণতলে আমি বিশ্রামে গেলাম। এই গেল নিশান্ত লীলা, শেষ হলো। ঘুমিয়ে আছেন সবাই, সব ঘুমিয়ে আছেন। তারপরে হলো এটা 2 ঘন্টা 24 মিনিট এই লীলাটা। তারপরে হলো প্রাতলীলা। প্রাতলীলা সকাল 6টা থেকে আরম্ভ করে 8:30 পর্যন্ত, মানে 8টা 24 মিনিট পর্যন্ত প্রাতকালীন লীলা। এই প্রাতকালীন লীলাটা কীরকম হবে না, আগে গৌরহরিকে জাগাতে হবে। আবার জাগরণ আছে। এই যে আমাদের আরতির পরে, মঙ্গল আরতির পরে আবার শয়ন দিতে হয় কেন? তার মানে কুঞ্জ থেকে জাগ্রত হয়ে ঘরে এসে, নিজ নিজ ঘরে এসে আবার ঘুমালেন দুইজনাই। হ্যাঁ গো, হ্যাঁ, 3:30 থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, আর প্রাতলীলা 6টার থেকে শুরু। আবার জাগরণ আছে, 6টায় আবার জাগানো হবে। নন্দালয়ে গোবিন্দকে জাগানো হবে, আর যাবটে সেখানেও জাগানো আছে।
সেখানে তো আমি আছি ঘুমিয়ে, আগেই বলেছি। আগে জাগ্রত হলাম, তারপর গুরুদেবকে গুরুমঞ্জরীকে জাগালাম, ওখানে তারপরে স্নান করতে গেলাম, যমুনায় স্নান করে এসে এবার তারপর গুরুদেবকে স্নান করালাম, সব কিছু করি, ওখানেও সব কিছু পরিষ্কার করলাম। তারপরে রাধারানীর মন্দিরে গেলাম। গুরুদেব গুরুমঞ্জরী আদেশ করলেন, যাও শ্রীমতীর পদসেবা করো, করে তাকে জাগাও। ওখানে রাধারানীকে জাগানো হলো, সখীগণ এসে মিলিত হলেন। তারপরে হরিকথা আরম্ভ হলো। ওই যে আমরা রসদগার কীর্তন করি না, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা স্বতন্ত্র সখীগণ এলেন, রাধারানী তাদের সঙ্গে হরিকথা বলতে লাগলেন। এখানে জাগরণ আছে এবং হরিকথা রসদগার। শুধু তাই নয়, হরিকথা বলার পরে তারপরে রাধারানী প্রাতকৃত্য সমাপন করলেন। এবার সখীগণ তাকে স্নান করিয়ে দিলেন, আমি সব এগিয়ে ধরেছি। স্নানের পরে বেশ পরানো হচ্ছে, বেশ পরানো হচ্ছে, অভিসার করে যাবে। কোথায় কোথায় যাবে গো? কোথায় যাবে? নন্দালয়ে যাবে। কেন? ওখানে গোবিন্দের জন্য রান্না করতে হবে। হ্যাঁ, এখানে সাজানোর পালা আছে। সাজানোর সময় আমি সব এগিয়ে দিচ্ছি। তারপরে যদি কোনো কারো ভাগ্য, গুরুদেব আমাদের সেবা নির্দিষ্ট করে দেন, যে কোনো একটা সেবা নির্দিষ্ট করে দেন, যেমন কারো আলতা সেবা, কারো পদ সেবা, কারো ব্যজন সেবা, কারো তাম্বুল সেবা, এরকম নির্দিষ্ট করে দেন। ওই সময় হয়তো আমার যদি ব্যজন সেবা থাকে, বাতাস করা, আমি পাখা নিয়ে বাতাস করছি, এরকমভাবে সেবায় নিযুক্ত থাকতে হবে। তারপরে প্রাতলীলা, ওদিকে গোবিন্দকে আবার যোগমায়া এসে জাগালেন। যোগমায়া মা যশোমতী জাগিয়ে সেবকেরা কৃষ্ণ বলরামকে এবার স্নান করালেন। তারপরে তারা মাখন মিশ্রি ইত্যাদি খেয়ে তারা এবার বাথানে গাভী দহন করতে এলেন। এদিকে রাধারানীকে অভিসারের সাজে সজ্জিত করিয়ে নন্দালয়ের পথে আমরা যাত্রা করলাম। পথে বাথানে নয়নে নয়নে মিলন হলো। এবার রাধারানী নন্দালয়ে গিয়ে মা যশোমতীকে প্রণাম করলেন। যশোমতী মা আদেশ করলেন, আশীর্বাদ করলেন, যাও রান্না করো। রান্নায় এবার আমরা সবাই জোগাড় দিচ্ছি। রাধারানী রান্না করছেন, আমি বাতাস করছি। হ্যাঁ, রান্না হলো। গোবিন্দ বাথান থেকে ফিরে স্নান টান করিয়ে ভোজনে বসলেন। আবার ভোজন শেষ হয়ে গেল। গোবিন্দের অধরামৃত রাধারানী সখীগণ সবাই পেলেন। তারপরে আবার বিশ্রাম আছে ওখানে, এবং ওখানে একটা যোগপীঠ মিলন আছে। হ্যাঁ, তারপর ওখান থেকে গোবিন্দ গোষ্ঠী যাবেন। ওটা হলো প্রাতলীলার পরে পূর্বাহ্ন লীলা। এসব 2 ঘন্টা 24 মিনিট। আর 10টা 40 মিনিট থেকে হলো মধ্যাহ্ন লীলা। 10টা 40 থেকে 3টে কত পর্যন্ত, সূর্য পূজা। শুধু সূর্য পূজা নয়, সূর্য পূজার মধ্যে অনেক আছে, অনেক লীলা আছে। সবচাইতে বেশিক্ষণ সময় ধরে সূর্য পূজা। কীর্তনীয়ারা তো কীর্তনে সব কিছু বলে না। এক কীর্তনীয়া কীর্তন করছে, 4 ঘন্টা সময় দিয়েছে, 3 ঘন্টা গৌরচন্দ্রিকায় কাটিয়ে দিল। তারপর বললো সময় পাওয়া গেল না, 1 ঘন্টা আর কি কতটুকু করবো কৃষ্ণলীলা। কীর্তন তো ঠিক হয় না। অষ্টকালীন লীলা যারা স্মরণ করবেন, শুনবেন, সত্যি যদি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে হয়, তাহলে ঠিক ঠিক এইভাবে করতে হয়। যাই হোক, এইভাবে। আর রাসলীলা, সেটাও সূর্য পূজার মতো 3 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টারও উপরে, 4.5 ঘন্টা মতো।
না, 10টা কত মিনিট থেকে অভিসার আছে, তো অভিসার করে তারপরে গিয়ে রাসে গিয়ে 12টায়। যাই হোক, এইভাবে অষ্টকালীন লীলা আমাদের স্মরণীয়। হ্যাঁ গো, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তার আগে বলছেন গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে কথাটা বলতে চাইছি, যে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। ওই যে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, অন্তর পাষণ্ড দূর হয়ে যায়। মধ্যখণ্ড কথা ভাই শুনো এক চিত্তে, সংকীর্তন আরম্ভ হইল যেন মতে। গয়া করি আইলেন শ্রীগৌর সুন্দর, পরিপূর্ণ ধ্বনি হইল নদিয়া নগর। নদিয়ায় ফিরে এলেন গৌরহরি গয়াধাম থেকে। আজ সবাই আনন্দধ্বনি করছেন। ধাইলেন সবে যত আপ্তবর্গ আছে, কেহ আগে কেহ মাঝে কেহ অতি পাছে। যথাযোগ্য করে প্রভু সবারই সম্ভাস, বিশ্বম্বর দেখি হইল সবারও উল্লাস। আগুবাড়ি সবে আনিলেন নিজ ঘরে, তীর্থকথা সবারই কহেন বিশ্বম্ভরে। গয়া থেকে ফিরে এসেছে তীর্থ করে, সবাই নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন আর বলছে আমাদের কাছে একটু বলো। প্রভু বলে তোমার সবাকার আশীর্বাদে গয়াভূমি দেখি আইলাম নির্বিরোধে। তোমাদের আশীর্বাদে আমি ভালোভাবেই গয়া দর্শন করে এলাম। পরম সুনম্র হই প্রভু কথা কহি, সবে তুষ্ট হইলা দেখি প্রভুর বিনয়। এবার আর ঔদ্ধত্য নাই, এবার একদম বিনয়ী ভাব। আহা, শিরে হাত দিয়ে কেহ চিরজীবী করে, সর্বঙ্গে হাত দিয়া কেহ মন্ত্র পড়ে। আর বয়স্করা তারা কি করছেন? কেউ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, কেউ সমস্ত অঙ্গে হাত দিয়ে মন্ত্র পড়ছে, কেহ বক্ষে হাত দিয়া করে আশীর্বাদ। গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ, হইলা আনন্দময় শচী ভাগ্যবতী। পুত্র দেখি হরি সে না জানে আছে কতি। লক্ষ্মীর জনক কুলের আনন্দ উঠিল, পতিমুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ গেল। লক্ষ্মী মানে বিষ্ণুপ্রিয়া, দেখে তার দুঃখ দূর হল। সকল বৈষ্ণবগণ হরিষ হইলা, দেখিতেও সেই ক্ষণে কেহ কেহ গেলা। সবারে করিলা প্রভু বিনয় সম্ভাস, বিদায় দিলেন সবে গেলা নিজ বাস। বিষ্ণু ভক্ত গুটি 2-4 জন লইয়া, রহকথা কহিবারে বসিলেন গিয়া। সবাইকে বিদায় দিয়ে গৌরহরি কয়েকজন বিষ্ণু ভক্ত সঙ্গে নিয়ে এবার অন্তরঙ্গ কথা বলতে বসলেন। প্রভু বলে বন্ধু সব শুনো কহি কথা, কৃষ্ণের অপূর্ব যে দেখিল যথাযথা। বলছে ভাই, কৃষ্ণের কি অপূর্ব স্মৃতি আমি দর্শন করলাম। গয়ার ভিতর মাত্র হইলাম প্রবেশ, প্রথমেই শুনিলাম মঙ্গল বিশেষ। সহস্র সহস্র পিপ্র পরে বেদধ্বনি, দেখো দেখো বিষ্ণু পাদদক তীর্থখানি। পূর্বে কৃষ্ণ যাবে কইলা গয়া আগমন, সেই স্থানে রহি প্রভু ধইলা চরণ। বলছেন পূর্বে কৃষ্ণই গয়াতে এসেছিলেন এবং যেইখানে চরণ ধৌত করেছিলেন সেই চরণ চিহ্ন। যার পাদদক লাগি গঙ্গার মহত্ব, শিরে ধরি শিব জানি পাদদক তত্ত্ব।
সে চরণ উদক প্রভাবে সেই স্থান জগতে হইল পাদতক তীর্থ নাম। পাদপদ্ম তীর্থের লইতে প্রভু নাম, অঝরে ঝরয়ে দুই কমল নয়ন। গয়া যাওয়া তখনই সার্থক হবে যদি এই বিষ্ণু পাদপদ্ম কেউ দর্শন করে, তার সেখান থেকে চরণামৃত কেউ গ্রহণ করে। পাদদক তীর্থ, এখানে কৃষ্ণ চরণ ধোয়ানো হয়েছিল। পাদপদ্ম তীর্থে লইতে প্রভু নাম, অঝরে ঝরয়ে দুই কমল নয়ন। শেষে প্রভু হইলেন বড় অসম্বর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। শুধুই কাঁদছেন কৃষ্ণ বলি। ভরিল পুষ্পের বন মহাপ্রেম জলি, মহাশ্বাস ছাড়ি প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলি। পুলকে পূরিত হইল সর্বকলিবর, স্থির নহে প্রভু কম্প ভরে থর থর। এবার প্রভু আর স্থির থাকতে পারছে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, অঙ্গে পুলক জাগছে, কাঁপছে থরথর করে। চতুর্দিকে নয়নে বহয়ে প্রেমধার, গঙ্গা যেন আসি করিলেন অবতার। এত জল ঝরছে, বলছেন চতুর্দিকে নয়নের জল ছিটকে পড়ছে। তার নয়নের জলে ভক্তরা সিক্ত হয়ে যাচ্ছেন, ভিজে যাচ্ছেন। কবি বলছেন যেন গঙ্গা এসে আজ আবির্ভূত হলেন প্রভুর নয়নে। মনে মনে সবে ভাবেন চমৎকার, এমতো ইহানে কভু নাহি দেখিয়ার। শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল ইহানি, কি বিভব পথে বা হইল দর্শনী। এর কৃষ্ণের কৃপা হয়েছে, কি জানি পথে প্রভুর কিছু দর্শন হয়েছে। বাহ্য দৃষ্টি প্রভুর হইল কতক্ষণে, শেষে প্রভু সম্ভাষা করিলা সভাসনী। প্রভু কহে বন্ধু সব আজি ঘরে যাও, কালী যথা বলো তথা আসিবারে চাও। বাহ্যজ্ঞান ফিরে এলো, তখন সবাইকে বিদায় দিলেন। তোমার সবার সহিত নির্জনক এক স্থানী, মোর দুঃখ সকল করিব নিবেদনী। বলছেন সবার কাছে তো সব কথা বলা যায় না, তো তোমরা আমার নিজজন, তাই তোমাদের কাছে আমার দুঃখের কথা আমি নিবেদন করব। কালী সবে শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে, তুমি আর সদাশিব চলিবে সত্তরে। কালকে শুক্লাম্বর ঘরে যাবে, শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে। সময় করিয়া সবে করিলা বিদায়, যথাকার্যে রহিলেন বিশ্বম্ভর রায়। নিরবধি কৃষ্ণাবেশ প্রভুর শরীরে, মহাবিরক্তেরও প্রায় ব্যবহারও করে। বুঝিতে না পারে আই পুত্রেরও চরিত, তথাপি পুত্র দেখি মহা আনন্দিত। কৃষ্ণ বলে কাঁদছেন, সচিমা তাকে দেখে আনন্দিত হচ্ছেন, কিন্তু আবার বিষাদিতও হচ্ছেন। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করেন ক্রন্দন, আই দেখে পূর্ণ হয় সকল অঙ্গন। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলই ঠাকুর, বলিতে বলিতে প্রেম বারয়ে প্রচুর। কিছু নাহি বুঝে আয় কোন বা কারণ, করজোরে গেলা আই গোবিন্দ শরণ। পুত্র আমার এমন কৃষ্ণ বলে কেন কাঁদছে? ঘরে গোবিন্দের মন্দিরে গিয়ে তার কাছে বলছে, গোবিন্দ আমার নিমায়ের এ কি হলো? আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস। প্রেমবৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ, শুনি ধ্বনি যায় যথা ভাগবত বৃন্দ। যেসব বৈষ্ণব গেলা প্রভু দর্শনী, সময় করিলা প্রভু তাসবার শনি। এবার যারা ভক্ত বৈষ্ণব ভাগবতগণ তারা প্রভুর কাছে এসেছেন মিলিত হবার জন্যে, তাদের জন্য প্রভু এবার সময় দিচ্ছেন। কালী শুক্লাম্বর ঘরে মিলিবা আসিয়া, মোর দুঃখ নিবেদিব নিভৃতে বসিয়া। হরিষে পুণ্যিত হইলা শ্রীমান পণ্ডিত,
দেখিয়া অদ্ভুত প্রেম মহাহর্ষিত, যথাকৃত্য করি উষাকালে সাজি লইয়া চলিলা তুলিতে পুষ্প হর্ষিত হইয়া। এবার ঘুম থেকে উঠেই সাজি নিয়ে, ফুলের সাজি নিয়ে ফুল তুলতে গেলেন গৌর হরি। নিতাই গৌর হরি বল। এক ঝাড় বৃন্দ আছে শ্রীবাস মন্দিরে, এক ঝাড় কুন্দ ফুল আছে শ্রীবাস মন্দিরে, কুন্দরূপে কিবা কল্পতরু অবতরে, যতিক বৈষ্ণব তোলে তুলিতে না পারে, অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে। হ্যাঁ, শ্রীবাসের বাড়িতে আমার একটা কুন্দ ফুলের বাগিচা আছে, সবাই তুলে শেষ করতে পারে না, এত কুন্দ ফুল। আহা, বলছেন সর্বক্ষণ ধরে, সারা বছর ধরে আর কি কুন্দ ফুল। উষাকালে উঠিয়া যতেক ভক্তগণ পুষ্প তুলিবারে আসি হইলা মিলন, সবেই তোলেন পুষ্প কৃষ্ণ কথা রসে, গদাধর গোপীনাথ রামাই শ্রীবাসে। হেন এই সময় আসি শ্রীমান পণ্ডিত, হাসিতে হাসিতে তথা হইলা বিদিত। সবেই বলেন আজি বড় দেখি হাস্য, শ্রীমান বলেন আছে কারণ অবশ্য। মানে শ্রীবাস পণ্ডিতের ভাই শ্রীমান পণ্ডিত হাসছে, সবাই ফুল তুলছে, তাদের কাছে হাসছে। তখন সবাই বলছে তুমি হাসছো কেন শ্রীমান? বলছে কারণ আছে। সবাই বলছে কহ দেখি, বলে সব ভাগবতগণ। শ্রীমান পণ্ডিত বলে তাহলে শুনহ কারণ। পরম অদ্ভুত কথা মহা অসম্ভব, নিমাই পণ্ডিত হইলা পরম বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, গয়া হইতে আইলেন সকল কুশলী, শুনি আমি সম্বাসিতে গেলাম বিকালে। গয়া থেকে এসেছে শুনি আমি বিকালে গিয়েছিলাম। পরম বিরক্ত রূপ সকল সম্ভাস, তিলার্ধেক ঔদ্ধত্যের নাহিক প্রকাশ। যা দেখলাম একটু তার ঔদ্ধত্য নাই, সম্পূর্ণ ভাবে বিভোর। নিভৃতে যে লাগিলেন কহিতে কৃষ্ণ কথা, যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা। পদপদ্ম তীর্থের লইতে মাত্র নাম, নয়নের জলে সব পূর্ণ হইল স্থান। গদাধর পদপদ্ম দর্শন করেছেন, এই কথা বলতে বলতে তার নয়নের জল আর বন্ধ হয় না। আহা, সর্বঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত, হা কৃষ্ণ বলিয়া মাত্র পড়িলা ভূমিত। সর্বঙ্গে ধাতু নাই হইলা মূর্ছিত, কতক্ষণে বাহ্য দৃষ্টি হইলা চমকিত। শেষে যে বলিয়া কৃষ্ণ কান্দিতে লাগিলা, হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলিলা। এত কাঁদছেন যেন মনে হচ্ছে স্বয়ং গঙ্গা এসে হাজির হয়েছে। যে ভক্তি দেখিল আমি তাহার নয়নে, তাহানে মনুষ্য বুদ্ধি নাহি আর মনে। তার নয়নে যে গঙ্গাধারা দেখলাম, দেখে মনে হচ্ছে সে আর মানুষ নয়, তাকে মনুষ্য বলে মনে হচ্ছে না। হরি বল। জল চাই, নয়ন জল। নয়ন জলেই অনুভব। হ্যাঁ গো, সবেই কথা কহিলেন বাহ্য হইলে, শুক্লাম্বর গৃহে কালী মিলিবা সকালী। তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি, তোমার সবাস্থানে দুঃখ করিব গোহারি। পরম মঙ্গলেই কহিলাম কথা, অবশ্য কারণ ইথে আছই সর্বথা। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে যেতে বলছেন, কারণ আছে, হয়তো অন্য কোনো কথা বলবেন। শ্রীমানের বচন শুনিয়া ভক্তগণ, হরি বলি মহাধ্বনি করিলা তখন। নিতাই গৌর হরি বল। প্রথমেই বলিলেন শ্রীবাস উদার, গোত্র বাড়াও কৃষ্ণ আমার সবাকার। শ্রীবাস পণ্ডিত বলছে আমাদের গোত্র আরও বাড়ুক। কি গো, ভক্তরা চায় তো আমাদের সংখ্যা আরও বাড়ুক।
গোত্রং নৌ বদ্ধতাম, আমাদের গোত্র অর্থাৎ গোষ্ঠী বৃদ্ধিপ্রাপ্ত হোক। আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন, উঠিল মধুর কৃষ্ণ শ্রবণ কীর্তন। তথাস্তু তথাস্তু বলি ভাগবতগণ, সবেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ। হেনমতে পুষ্পতুলি সর্বভক্তগণ, পূজা করিবারে সবে করিলা গমন। শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লাম্বর ব্রহ্মচারী তাহান মন্দিরে। শুনিয়ে সব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহপতি চলিলা সত্তর। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া। প্রভু সবাইকে শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে কেন যেতে বলছেন? তাও সবাইকে বলছে না। গদাধর ভাবছে আমাকে তো বলে নাই, এখন আমি যদি যাই আবার রেগে যাই যদি, তবে আমি কি লুকিয়ে থাকবো? হ্যাঁ, গদাধর গিয়ে শুক্লাম্বরের ঘরে লুকিয়ে রইলেন। সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকল যত প্রেম অনুচর। হেনই সময়ে বিশ্বম্ভর দ্বিজরাজ, আসিয়া মিলিলা যথা বৈষ্ণব সমাজ। পরম আদরে সবে করেন সম্ভাস, প্রভুর নাহিক বাহ্য দৃষ্টিরও প্রকাশ। দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ, পড়িতে লাগিল শ্লোক ভক্তির লক্ষণ। আজকে আর পাণ্ডিত্যের উদ্যত্ত নাই, আজকে ভক্তির লক্ষণ সম্বন্ধে শ্লোক পাঠ করছেন। আহা, পাইল ঈশ্বর মোর কোন দিকে গেলা, এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা। পাইল ঈশ্বর বলি মোর কোন দিকে গেলা, এই তো আমি ঈশ্বরকে পেয়েছিলাম, কোন দিকে গেল? এই বলে স্তম্ভ কোলে করিয়া পড়িলা, খুঁটিকে জড়িয়ে ধরে পড়ে গেলেন। প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া, ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া। নিতাই গৌর হরি বল। গৃহের ভিতরে মূর্ছা গেলা গদাধর, গদাধর তো ঘরের মধ্যে লুকিয়ে আছে। গদাধর ঘরের মধ্যেই ওইখানে মূর্ছিত হয়ে পড়লেন। গৃহের ভিতরে মূর্ছা গেলা গদাধর, কেবা কোন দিকে পরে নাহি পরাপর। সবেই হইলা প্রেম আনন্দে মূর্ছিত, হাসেন জাহ্নবী দেবী দেখিয়া বিস্মিত। গঙ্গা দেবী হাসছে। কতক্ষণে বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেলা, এত বলি প্রভু পুনঃ ভূমিতে পড়িলা। কৃষ্ণ প্রেমী কান্দে প্রভু শ্রী শচী নন্দন, চতুর্দিকে বেরি কান্দে ভাগবতগণ। আছারের সমুচ্চয় নাহিক শ্রীঅঙ্গে, না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে। এমনভাবে আছাড় খেয়ে পড়ছে। হ্যাঁ, প্রেমের তরঙ্গে নিজে জানে না কোথায় আছে। উঠিল পরমানন্দ কৃষ্ণের ক্রন্দন, প্রেমময় হইল শুক্লাম্বরেরও ভবন। এ জগতের মানুষ আমরাও কাঁদি, কিন্তু কৃষ্ণের জন্যে এমন ব্যাকুলভাবে কয়জন কাঁদে গো? সব তো মায়ার কান্নায় আছাড়ে খেয়ে পড়ি, হ্যাঁ, প্রিয়জনকে হারিয়ে, কিন্তু গোবিন্দের জন্য চোখে জল আসে না। স্থির হইয়া ক্ষণেকে বসিলা বিশ্বম্ভর, তথাপি আনন্দ ধারা বহে নিরন্তর। প্রভু বলে কোন জন গৃহের ভিতর, ব্রহ্মচারী বলেন তোমার গদাধর। প্রভু বলছে গৃহের ভিতর কে? শুক্লাম্বর ব্রহ্মচারী বলছে তোমার গদাধর। হেট মাথা করিয়া কান্দেন গদাধর। দেখিয়া সন্তোষ প্রভু বলেন বিশ্বম্ভর,
হ্যাঁ, দেখিয়া সন্তোষ প্রভু বলে বিশ্বম্ভর। গদাধর মাথা নিচু করে কাঁদছে। প্রভু দেখেই খুব সুখ পেলেন, আনন্দ পেলেন। প্রভু বলে, গদাধর, তোমার সুকৃতি শিশু হইতে কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি। তুমি বড় সুকৃতিবান গদাধর, শিশুকাল থেকেই তোমার কৃষ্ণের অতিমতি। আমার যে সেহেন জন্ম গেল বৃথা রসে, পাইল অমূল্য নিধি গেল দিন দোষে। তোমার তো শিশুকাল থেকেই কৃষ্ণমতি, কিন্তু আমার দিন তো বৃথা কেটে গেল। মানে পাণ্ডিত্যের গরবে আমি তো বহুদিন কাটালাম, অনেক দিন আমার বৃথাই কেটে গেল। জয় রাধি। প্রভু দৈন্য করে বলছেন, কারণ তার লীলাত খেলা বোঝা বড় দায়িত্ব। নিজে আচরণকে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে হরিভজন করতে গেলে শিশুকাল থেকেই করতে হয়। প্রভু বলছেন, আমার সে হেন জন্ম গেল বৃথা রসে, পাইল অমূল্য নিধি গেল দিন দোষে। এত বলি ভূমিতে পড়িলা বিশ্বম্ভর, ধোলায় লোটায় সর্বসেব্য কলেবর। এই বলে আবার ধোলায় লুটিয়ে পড়ছেন। কারণ বিগ্রহটা তো মহাভাবের, রসরাজ মহাভাব দুই একরূপ। রসরাজ কে গো? কৃষ্ণ। আর মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। দুই স্বরূপের একত্র মিলন। তাই কাঁদছেন। ও তো ভাবেরই কলেবর, মহাভাবের কলেবর। আর আমার দেহ তো পঞ্চভৌতিক, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া। এই নয়নে জল আসে না, আছাড় খাওয়া তো দূরের কথা, চোখে জলই আসে না, একটা অঙ্গও কাঁদে না। রাধারানী বলছেন, রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে, গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। বলি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলি, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আঁখি ঝরে, নয়ন কাঁদছে কেন? তার রূপ দেখবার জন্যে। হিয়ারো হিয়ারো পরশ লাগি, হিয়া মোর কাঁদে, হিয়া কাঁদে হিয়ার লাগি। বলি হিয়াই হিয়া মিশবে বলে, আমার হিয়া কাঁদে হিয়ার লাগি। হা কৃষ্ণ গোবিন্দ বলি, হিয়া কাঁদে হিয়ার লাগি। হিয়ার পরশ লাগি,
হিয়া মোর কাঁদে পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। আবার হিয়ার মাঝখানে যে পরাণ আছে, পরাণ মানে প্রাণ, পরাণ কাঁদছে, স্থির নাহি বাঁধে। লুটাইয়ে লুটাইয়ে কাঁদে, বলি হিয়ার মাঝে পরাণ আমার লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। হিয়ার মাঝে পরাণ আমার হা কৃষ্ণ বলি, হিয়ার মাঝে পরাণ আমার লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। রাধারানীর প্রতি অঙ্গ কাঁদছে, গোবিন্দের প্রতি অঙ্গ সেবার জন্যে। আমার একটি অঙ্গও কাঁদে না, একটি ইন্দ্রিয়ও ব্যাকুল হয় না। ভালোবাসা তো হয়নি, কেন কাঁদবে গো? সম্বন্ধ হলে তবে তো কাঁদবে। ভালোবাসা হয়েছে এই মায়ের সংসারের সঙ্গে, বিষয় বৈভব আত্মীয় কুটুম্ব পরিজনের সঙ্গে মায়ের সম্বন্ধ। গোবিন্দের সঙ্গে তো সম্বন্ধ হয়নি, যদি হতো তাহলে তার জন্যে প্রাণ কাঁদত। পুনঃ পুনঃ হয় বাহ্য পুনঃ পুনঃ পরে, দৈবে রক্ষা পায় নাক মুখ যে আছাড়ি। এমনভাবে ভূমিতে পড়ছে যে গেল নাক মুখ যেন ফেটে গেল। হ্যাঁ, মিলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে, সবেমাত্র কৃষ্ণ কৃষ্ণ শ্রীবদনে বলে, ধরিয়া সবার গলা কান্দে বিশ্বম্ভর। সবার গলা জড়িয়ে ধরিয়ে প্রভু কাঁদছেন। কৃষ্ণ কোথা বন্ধু সব বলো সত্য। তোমরা বলো আমি কোথায় গেলে আমার কৃষ্ণকে পাবো, তোমরা জানো, বলো আমায়। সবার গলা ধরে কাঁদছেন। প্রভুর দেখি আরতি কান্দে ভক্তগণ, কারো মুখে আর কিছু না স্ফুরে বচন। প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন, আনি দেহ মোরে নন্দ গোপের নন্দন। বন্ধু সব, তোমরা আমায় কৃষ্ণকে এনে দাও, তোমরা তো আমার বন্ধু, আমার কৃষ্ণ গোপের নন্দন কৃষ্ণকে এনে দাও। এত বলি শ্বাসচারে পুনঃ পুনঃ কান্দে, লোটায় ভূমিতে কেশ তাহ নাহি বান্ধে। এই সুখে সর্বদিন গেল ক্ষণ প্রায়, কথঞ্চিত সভাপ্রতি হইলা বিদায়। গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত, শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত। যে যে দেখিলেন প্রেম সবেই অবাক্য, অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি বাহ্য। বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে, আনুপূর্বিক কহিলেন অশেষ বিশেষে। শুনিয়া সকল মহাভাগবতগণ, হরি হরি বলি সবে করেন ক্রন্দন। এটাই গৌর হরি বল। গদাধর শ্রীমান পণ্ডিত সবাই মিলে এসে ভাগবত সমাজে এসে যখন এসব কথা নিবেদন করলেন, ভক্তগণ সবাই হরিধ্বনি করছেন। শুনিয়া অপূর্ব প্রেম সবেই বিস্মিত, কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত। কেহ বলে নিমাই পণ্ডিত ভালো হইলে, পাষণ্ডীর মুন্ড ছিন্ডি বারে পারি হেলে। নিমাই পণ্ডিত যদি একটু ভক্ত হয় তাহলে পাষণ্ডীদের মুন্ড ছিঁড়ব। কেহ বলে হইবে কৃষ্ণের রহস্য, সর্বতা সন্দেহ নাই জানিও অবশ্য। কেহ বলে ঈশ্বরপুরীর সঙ্গ হইতে, কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে। কেউ বলছেন ঈশ্বরপুরীর সঙ্গ প্রভাবে হয়েছে, কেউ বলছেন কৃষ্ণের প্রকাশ গয়াতে দেখেছে। এই মতো আনন্দের সকল ভক্তগণ নানাজন নানা মতে করেন কথন। সবে মিলি কহিতে
করিতে লাগিলা আশীর্বাদ, হউক হউক সত্য কৃষ্ণের প্রসাদ। কৃষ্ণ আরও কৃপা করুক নিমাইকে। আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন, কেহ গায় কেহ নাচে করয় ক্রন্দন। হেনমতে ভক্তগণ আছেন হরিষে, ঠাকুর আবিষ্ট হইয়াছেন সবাসে। কথঞ্চিৎ বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। এবার গুরুগৃহে গেলেন, গঙ্গাদাস পণ্ডিতের ঘরে। গুরুর করিলা প্রভু চরণ বন্দন, সম্ভ্রমে উঠিয়া গুরু কইলা আলিঙ্গন। এবার গঙ্গাদাস পণ্ডিত তাকে বুকে জড়িয়ে ধরলেন। প্রভু বলে ধন্যবাদ, গুরু বলে ধন্যবাদ তোমার জীবন, পিতৃকুল মাতৃকুল করিলে মোচন। হ্যাঁ, গুরু শিষ্যকে আশীর্বাদ করছেন যে ধন্য তুমি, তোমার মাতা পিতার কুল তুমি উদ্ধার করলে। মানে কারো বংশে যদি হরিভক্ত বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, সে তার পিতৃকুল মাতৃকুল সব উভয়কুল উদ্ধার করে। তোমার পড়ুয়া সব তোমার অবধি, পুঁথি কেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি। তুমি যাবার পর থেকে তোমার যত পড়ুয়া ছাত্র আর কেউ পড়ে না পুঁথি। ব্রহ্মা যদি নিজে এসেও বলে তবু তারা পড়বে না, কারণ তোমার কাছে যে একবার পড়েছে তার কি আর অন্যের কাছে পড়তে ইচ্ছে করে গো? নিতাই গৌর হরি বল। এখনই আইলা তুমি সবার প্রকাশ, কালী হইতে পড়াই বাজি যাহ বাস। কাল থেকে তুমি আবার পড়াবে। গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর, চতুর্দিকে পড়ুয়া বেষ্টিত শশধর। আইলেন মুকুন্দ সঞ্জয়ের ঘরে, আসিয়া বসিলা চণ্ডী মণ্ডপ ভিতরে। গোষ্ঠী সহ মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত, যে হইল আনন্দ তাহার নাহি অন্ত। পুরুষোত্তম সঞ্জয় রে প্রভু কইলা কোলে, সিঞ্চিলেন অঙ্গ তার নয়নের জলে। জয়কার দিতে লাগিলেন নারীগণ, হলুধ্বনি। পরম আনন্দ হইল মুকুন্দ ভবন। শুভ দৃষ্টিপাত প্রভু করিলা সভাকারী, আইলেন মহাপ্রভু আপন মন্দিরে। বসিলা আসিয়া বিষ্ণু গৃহের দুয়ারে, প্রীত করি বিদায় দিলেন সভাকারী। এবার বাড়ি এলেন, সবাইকে বিদায় দিলেন। যেই জন আইসে প্রভুকে সম্ভাষিতে, প্রভুর চরিত্রে কেহ না পারে বুঝিতে। পূর্ববিদ্যা উত্তত্ত না দেখে কোনো জন, পরম বিরক্ত প্রায় থাকে সর্বজন সর্বক্ষণ। পুত্রের চরিত্র শচী কিছুই না বোঝে, পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পুজে। মা ভাবছেন আমার ছেলের কি হলো গো, হ্যাঁ, আগে তো এমন ছিল না। তখন পুত্রের মঙ্গলের জন্যে গঙ্গা পূজা করছেন, বিষ্ণু পূজা করছেন। হ্যাঁ, স্বামী নীলা কৃষ্ণ মন নীলা পুত্রগণ, অবশিষ্ট সকলে আছয় একজন। হ্যাঁ, স্বামীকে নিয়ে নিলে, পুত্র বিশ্বরূপকেও নিয়ে নিলে, এখন একটা পুত্র আছে। অনাথিনী মোরে কৃষ্ণ এই দেহবর, সুস্থ চিত্তে গৃহে মোর রহুক বিশ্বম্ভর। হে কৃষ্ণ, এমন কৃপা করো আমার বিশ্বম্ভর যেন সুস্থ হয়ে ঘরে থাকে। লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায়, দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়। লক্ষ্মীকে নিয়ে এসে প্রভুর সামনে বসালেন, ওদিকে লক্ষ্যই নাই। জয় রাধে। নিরবধি শ্লোক পরি করয় ক্রন্দন, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। কখনো কখনো যে বা হুঙ্কার করই, ডরে পলায়ের লক্ষ্মী শচী পায় ভয়। এমনভাবে হুঙ্কার করছেন আমার গৌরহরি যে ভয়ে লক্ষ্মী পলায়ন করছে, শচীরানুও ভয় পাচ্ছে। রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ রসে, বিরহে না পায় স্বাস্থ্য উঠে পড়ে বৈশে। সারা রাত্রি নিদ্রা নাই। ভিন্নজন দেখিলে করেন সম্বরণ, উষাকালে গঙ্গা স্নানে করিলা গমন। আইলেন মাত্র প্রভু করি গঙ্গা স্নান, পড়ুয়ার বর্গ আসি হইলা উপস্থান। কৃষ্ণ বিনু ঠাকুরের নাইস বদনী, পড়ুয়া সকল ইহা কিছুই না জানি। প্রভুর বদনে তো কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কথা নাই।
তা পড়ুয়ারা হরিবলি পুঁথি মেলিলেন শিষ্যগণ, শুনিয়া আনন্দ হইলা শ্রীচরতিনন্দন। বাহ্য নাহি প্রভুর শুনিয়া হরিধ্বনি, শুভদৃষ্টি সবারে করিলা দ্বিজমণি। আবিষ্ট হইয়া প্রভু করয়ে ব্যাখান, সূত্রবৃত্তি টিকায় সকলই হরিনাম। ওই যে শিষ্যরা এসে হরি বলে পুঁথি খুলেছেন, ওই হরিধ্বনি শুনেই প্রভু প্রেমাবিষ্ট হয়ে পড়েছেন। তারপর যা ব্যাখ্যা করছেন, সূত্রবৃত্তি যা কিছু পুঁথি দেখছেন, সব কিছুই ওই সব কিছুর মধ্যে হরিনাম ছাড়া, কৃষ্ণ ছাড়া আর কিছু দেখছেন না। নিতাই গৌর হরি বল। প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয় আন। সর্বশাস্ত্রে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। কর্তা হত্যা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর, অজভব আদি যত কৃষ্ণের কিঙ্কর। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে, ব্যর্থ জন্ম যায় তার অকথ্য কথনে। কৃষ্ণ কথা ছাড়া যে অন্য কিছু ব্যাখ্যা করে, তার বৃথা জনম। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধন। আগম নিগম যত শাস্ত্র আছে সব কিছুতে কৃষ্ণের ভক্তির কথাই বলছেন। মানে তখন তো এই বিদেশি দর্শন ভারতবর্ষে আসে নাই, বিদেশি যে রীতিনীতি কালচার ভারতবর্ষে আসে নাই, ভারতীয় দর্শনই পড়ানো হতো। চারিবেদ স্বরদর্শন ইত্যাদি পড়ানো হতো মহাপ্রভুর সময়ে। তখন বিদেশি রীতিনীতি এ কিছু আমাদের ভারতবর্ষ আক্রমণ করে নাই তখন। জয় রাধে। আক্রমণই বলবো, তাই না? বিদেশি সভ্যতা এসে আমাদের ভারতবর্ষকে একেবারে কলুষিত করে দিয়েছে। জয় রাধে। আর কিন্তু বিদেশিরা আমাদের অনেকে গ্রহণ করছে, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি তারা নিচ্ছেন। তা গৌরহরি ব্যাখ্যা করছেন যে শাস্ত্রে, সর্বশাস্ত্রে কয়ে কৃষ্ণ পদে ভক্তিধন। মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। এই অধ্যাপক যারা পড়াচ্ছে তারা কৃষ্ণের মায়ায় মুগ্ধ হয়ে মোক্ষ ব্যাখ্যা ছেড়ে গৌণ পথে যাচ্ছে। করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপের নন্দন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তার দুর্গতি। শাস্ত্র পড়েও যার কৃষ্ণর চরণের অতিমতি নাই, জানতে হবে তার দুর্গতি। দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম। নিতাই গৌর হরি বল। দরিদ্র অধম নিচকুলে জন্ম, কিন্তু সে যদি কৃষ্ণ নাম করে সেই গোবিন্দের ধামে গমন করে। এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায়, ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায়। কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে, সে অধম কবু শাস্ত্রের মর্ম নাহি জানে। প্রভু বলছেন যে কৃষ্ণের ভজন ছেড়ে শাস্ত্রে যে অন্য কিছু ব্যাখ্যা করে, সে অধম, শাস্ত্রের মর্ম নাহি জানে। শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় শাস্ত্র, মাত্র শাস্ত্র বহি মরে। জয় রাধে। পড়িয়া শুনিয়া লোক গেল ছার খারে, কৃষ্ণ মহা মহোৎসবে বঞ্চিল তাহারে। বলছে পড়িয়া শুনিয়াও লোক গেল ছার খারে। চারিবেদ স্বরদর্শন পড়িয়াও সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচনবিহীন জন দর্পণে কিবা তার কাজ। প্রেমানন্দ ঠাকুর তিনি বলছেন, হরিনা জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। হরিকে না জেনে যদি লাখো জানো, সারা বিশ্বকে জানো, সব জানা ছাই, ভস্য ভস্য। এই জন্য বলছেন পড়িয়া শুনিয়াও লোক গেল ছার খারে, কৃষ্ণ মহা মহোৎসবে বঞ্চিল তাহারে। পুতনারে যে কৃষ্ণ করিলা মুক্তিদান,
হেন কৃষ্ণ ছাড়ি লোক করে অন্য ধ্যান। অঘাসুর হেন পাপী যে কইল মোচন, কোন সুখে ছাড়ে লোক তাহার কীর্তন। যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র, না বলে দুঃখিত জীব তাহার চরিত্র। যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদি বিহ্বল, তাহা ছাড়ি নিত্য গীত করয়ে মঙ্গল। অজামিল উদ্ধারিল যে কৃষ্ণের নামে, ধনকুল বিদ্যা মদে তাহা নাহি জানি। শোনো ভাই সব সত্য আমার বচন, ভজহ অমূল্য কৃষ্ণ পাদপদ্মধন। পড়াচ্ছেন ছাত্রদের পড়াচ্ছেন, ভাই সব মনোযোগ দিয়ে শোনো, তোমরা কৃষ্ণকে ভজন করো। যে চরণ সেবিতে লক্ষ্মীর অভিলাষ, যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস। যে চরণ হইতে জাহ্নবী পরকাশ, মানে গঙ্গার প্রকাশ। হেন পদ পদ্মে ভাই সবে হও দাস। হ্যাঁ, দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে, খণ্ডুক আমার ব্যাখ্যা আমার সমীপে। আমি যে ব্যাখ্যা করলাম, কার সাধ্য আছে আমার ব্যাখ্যা মানে খণ্ডন করুক। পরং ব্রহ্ম বিশ্বম্ভর সত্যমূর্তিময়, যে শব্দে যে বাখানেন সেই সত্য হয়। মোহিত পড়ুয়া সব শুনে এক মনি, প্রভু বিহবল হইয়া সত্যে সে বাখানি। সহজেই শব্দমাত্রে কৃষ্ণ সত্য কহে, ঈশ্বর সে বাখানিব কিছু চিত্র নহে। মানে কথা বলতেই কৃষ্ণ ছাড়া আর কিছু বলছে না। জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তচু পদ যোগে গান। আজকে পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।